যারা 500 থেকে 700 টাকার ভিতরে ডিজিটাল আয়রন মেশিন তৈরি করবেন তারা এই ভিডিওটা তাদের জন্য। এটা হচ্ছে একটা ডিসি রেগুলেটর, একটা 18 ওয়াটের চার্জার লাগবে, একটা এলসিডি লাগবে, আর একটা রিলে 5 ভোল্টের একটা অন অফ সুইচ। অবশ্যই 18 ওয়াটের চার্জারটা একটা চার্জার থেকে খুলে তারপরে নেবেন। 18 ওয়াটের চার্জার, 18 ওয়াটের চার্জার না হলে বেশি ভালো হবে না। তারপরে আমরা যেগুলো প্লাস লাইন আছে, যেগুলোই আছে, 4টে প্লাস লাইন আছে, 4টে প্লাস লাইনে এক করে দেব। তারপরে এক্সট্রা যে দুইটা থাকবে এলসিডি প্লাস রেগুলেটর, ডিসি রেগুলেটর, এই এক্সট্রা ইয়েলো কালারের দুইটা ওই কর্নারে যোগ হবে। আর এই যে যেটা জোড়া হচ্ছে এটা হচ্ছে মাইনাস, 3টে মাইনাস যাবে এখানে। 2টা মাইনাস আমরা জোড়া কমপ্লিট। আরেকটা মাইনাস হচ্ছে চার্জারে, চার্জারটা আমরা সুইচ করলাম তো ওই কারণে চার্জারের মাথায় জুড়ে আমরা চার্জারের থেকে যে লাইনটা সুইচ থেকে যে লাইনটা আসবে সেই লাইনটা আমরা এখান থেকে জুড়ে দেবো। এই যেটা আমরা জুলতেছি আমাদের কিন্তু 3টা লাইন রিলেতে ব্ল্যাক কালারের যাবে, আর লাল যেগুলো আছে প্লাস ওইগুলো এক করে দিচ্ছি। আর সোল্ডারিং আয়রনের এখন যেটা জোড়া হচ্ছে এটা হচ্ছে রিলের মাঝখানের পাতে যাবে, এই যে আমরা যেটা জুড়লাম। আর এই কর্নারের যেটা হবে এটা হচ্ছে এন্টিনা, যেটা হচ্ছে স্টানে যাবে। এটা সুন্দরভাবে আমরা এই নিচে দিয়ে পিছন দিয়ে এন্টিনায় যাবে। এর প্লাস লাইনগুলো সবগুলো টেপ মারে দেবো সুন্দরভাবে। তারপরে উপরের যে এন্টিনার যে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে দিয়ে দেবো। আমরা এই সোল্ডারিং করে দিলাম এখানে। সোল্ডারিং করে দেওয়ার পরে আমাদের কাজটা ওকে হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। শুধুমাত্র আপনাদের অনুরোধে আবার নতুন করে এটা কমপ্লিট করা হলো, শুধুমাত্র আপনাদের জন্য। এরপরেও যদি না বুঝতে পারেন, কারোর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানালে বুঝে বলবো।